ফাইনালি একটা ক্যাডের ভিডিও নিয়ে এলাম। অনেক কমেন্ট, যেমনই ভিডিও বানাই ভিডিওর নিচে একটা কমন কমেন্ট কিন্তু সবসময় থাকে, দাদা জুয়েলারি নিয়ে ভিডিও আসছে না কেন, দাদা ক্যাড নিয়ে ভিডিও আসছে না কেন। তো আজকে অনেকদিন পর একটা ক্যাড নিয়ে ভিডিও আমি প্রায় বিগত 2-3 মাস ধরেই ভাবছি যে এই ভিডিওটা বানাবো। আমার পার্সোনাল কিছু প্রবলেম চলছে, আমার ঘরের কিছু প্রবলেম চলছে, যার কারণে আমি এইসব টেস্ট ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারছি না। তবে এখন আমি রেগুলার চেষ্টা করব জুয়েলারি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, যেমন আগে আমি করতাম। তো আজকে বিষয়টা যে ক্যাড নিয়ে বিগত 2 মাস ধরেই ভাবছি যে ক্যাড নিয়ে এইরকম ধরনের একটা ভিডিও অবশ্যই বানানো দরকার। ক্যাড নিয়ে আমার এত ভিডিও রয়েছে, কিন্তু ক্যাড নিয়ে এই টপিকটা নিয়ে একটা ভিডিও কখনো বানাইনি। আর আজকের এই ভিডিওটা এইটা, যারা নতুন কাজ শিখছে এবং যারা নতুন কাজ শিখেছে, বিশেষ করে তো তাদের উপর ইম্পর্টেন্ট, যে যারা নতুন কাজ শিখেছে এবং কাজ খুঁজছে বা কাজ লাগবে বা কাজে জয়েন করবে, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ জুয়েলারি টিচ রিলেটেড কিন্তু এই ভিডিও, জুয়েলারি টিচ রিলেটেড ভিডিও কিন্তু সবসময় এই চ্যানেল থেকে আপলোড হয়। 2-3 মাস ধরে আমি এটা দেখছি যে যত আমার কাছে অনেক কিন্তু ক্যাড ডিজাইনার আমার কাছে ইন্টারভিউর জন্য এসেছে, তো তাদেরকে আমি বেশিরভাগ মানে 70% কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। আবার রিজেক্ট কেন করেছি, যখনই আমি রিজেক্ট করছি তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় আর কোথায় সমাধান আছে। তো আজকে আপনারা যারা নতুন কাজ শিখছেন বা অথবা নতুন কাজ শিখেছেন, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। আমি অবশ্যই বলতে চাইবো, সর্বপ্রথম যারা কাজ শিখছে বা যারা কাজ শিখেছে তাদেরকে একটা জিনিস কিন্তু অবশ্যই জানতে হবে যে ক্যাড ডিজাইনটা কিন্তু একটা ওয়ার্কার লেভেল নয়, এটা একটা স্মার্ট ওয়ার্ক। আপনাকে সবসময় এটাকে প্রাধান্য দিতে হবে এবং একটা মূল্য দিতে হবে। আপনি যে ফিল্ডে রয়েছেন, আপনি এর কাজ বলতে যে ক্যাডের কাজ ইজ নট এ ক্যাডের কাজ, ক্যাড ডিজাইনার, আপনি একজন ডিজাইনার, তো আপনার একটা ভ্যালু রয়েছে। তো এটা কখনোই ওয়ার্কার লেভেলের মতো দেখবেন না, এটা একটা স্মার্ট লেভেল, একটা অফিসিয়ালি ওয়ার্ক, তাই তো। তো আপনি, আমার মনে হয় যে আজকে 2-3 মাসে যত ইন্টারভিউ নিয়েছি আমি ক্যাডের, তো সব থেকে আমার মনে হয় যে এখন রিসেন্ট যারা ক্যাড শিখে জয়েন করছে নতুন, তারা নিজেকে বা যারা কাজ অলরেডি শিখছে বা অনেক মানুষ রয়েছে যারা বেসিক্যালি, আমি এখন সুরাট রয়েছে, তো সুরাটে অনেক ক্যাড ডিজাইনার রয়েছে নতুন ফ্রেজার, তারা কিন্তু নিজেদেরকে অ্যাজ এ ক্যাড ডিজাইনার ভাবছে না। তারা ভাবছে যে হ্যাঁ আমি ক্যাডের কাজ করি না। ক্যাডের কাজ করা আর অ্যাজ এ ক্যাড ডিজাইনার, এই দুটো মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে একজন ক্যাড ডিজাইনার ভাববেন না, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনি ডিজাইনার নন। ভালো, আপনার কাছে খুব ভালো স্কিল রয়েছে, খুব ভালো করে শুনবেন কথাগুলো আমি কি বলতে চাইছি। কেন বলছি এই কথাটা, যখন আপনি ক্যাড শিখে যখনই আপনি কিন্তু নতুন একটা কোম্পানিতে যাবেন, বেসিক্যালি আমার সঙ্গে কি ঘটেছে, সুরাটে বেসিক্যালি মানুষ আমাকে চেনে জানে, তো যখনই আমার কাছে ইন্টারভিউতে আসে, আরে দাদা আপনার ভিডিও দেখি আমি, খুব ভালো লাগে, তো আমি তখন একটা ম্যানেজার বা জিএম হিসাবে তার সঙ্গে আমি কথা বলি না, আমি তার সঙ্গে একটা ফ্রেন্ডলি কথা বলি। তো বিষয়টা যখন আমার সঙ্গে ঘটেছে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু সুরাটে তো অনেক কোম্পানি রয়েছে, 3,500-এর ওপর কোম্পানি রয়েছে, তো সেখানেতে কিন্তু অনেক বাঙালি ছাড়া কিন্তু অবাঙালি তো সেখানে রয়েছে। তো সেখানে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, মেন মুদ্দায় আসছে কিন্তু এটাই কিন্তু মেন মুদ্দা। তো যখন ক্যাড ডিজাইনার যখন ইন্টারভিউতে যাবেন, তো অ্যাজ এ আপনি খুব ভালো, আপনার কাছে দক্ষতা রয়েছে, ভালো আপনি ডিজাইনার, আপনার মধ্যে ভালো স্কিল রয়েছে, তবুও আপনি কিন্তু ওখান থেকে রিজেক্ট হয়ে যাবেন, টার্মিনেট করে দেবেন। কারণ আমি অনেক ক্যাড ডিজাইনারের সঙ্গে কথা বলেছি, দেখেছি আমি। তো ক্যাড ডিজাইনের সাথে সাথে আপনি একজন ডিজাইনার, আমি আগে কি বললাম, আপনাকে আপনার ওই ডিজাইনারটাকে ভ্যালু দিতে হবে। আপনি একজন প্রফেশনাল ক্যাড ডিজাইনার, এটা ওয়ার্কার লেভেল নয়, এটা একটা স্মার্ট লেভেল। তো নিজেকে আগে ভ্যালু দিতে হবে, রাইট। তো সেই জন্যে যখনই আপনি পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে, ভারতের যে কোনো রাজ্যে বা ভারতের বাইরে যেখানেই আপনি যখন ক্যাডের জন্য যখন আপনি ইন্টারভিউতে যাবেন প্রথম, তো তখন কিন্তু আপনার অনেক কিছু পার্সোনালিটি চেঞ্জ করতে হবে। এবং শুধু সেই দিনই নয়, এই ক্যাডের প্রফেশনটাই এরকম, আপনাকে একটা ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশন, স্ট্যান্ডার্ড, স্টাইলিশ, গুড লুকিং সব কিছু থাকতে হবে। তারপরে কিন্তু আপনার ইন্টারভিউটা পাস হওয়ার সম্ভাবনা আছে। আপনি ভালো দক্ষতা রয়েছে, স্কিল রয়েছে, তারপর এমন একটা জামা প্যান্ট পরে আপনি চলে গেলে ইন্টারভিউ দিতে, আপনাকে দেখে মনে হচ্ছে পুরো একদম আপনি যেন রাজমিস্ত্রি জোগাড় দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে ওরা আউট করে দেবে। এটা বুঝতে হবে। ওনাকে বলবেন যে না আমার কাছে ভালো জামা প্যান্ট নেই, ভালো প্যান্ট নেই, নো প্রবলেম, কিন্তু জামা প্যান্টটা একটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একটা স্ট্যান্ডার্ড লেভেলে হয়, আপনি একটা অফিসিয়ালি একটা লেভেলে জব করতে যাচ্ছেন, একটা ইন্টারভিউতে যাচ্ছেন, তো অনেক কিছু ডিপেন্ডেড করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কিভাবে কথা বলছেন, আপনার স্টাইলিশ, আপনার হেয়ার স্টাইল, আপনার লুকিং,
আপনার পোশাক পরিচ্ছদ, এই সব কিছু ডিপেন্ডেন্ট করে একটা ডিজাইনার প্রতি। একটা কোম্পানি একটা ডিজাইনারকে তখন হায়ার করবে, ডিজাইনারের সাথে সাথে তার সমস্ত সবকিছুটা একটা যেন মানে অ্যাকুরেট থাকে। একটা ডিজাইন, আমি একজন ক্যাট ডিজাইনার, আমি একজন নিজেকে যদি আমি কোয়ালিটি না দিই, নিজেকে যদি অ্যাকুরেট না রাখি, তাহলে আমি ডিজাইনে কিভাবে ইমপ্রুভ করবো, তার কোম্পানিতে আমি ডিজাইন কিভাবে ইমপ্রুভ করবো? তো কোম্পানি এটা ভাবে। তো যখনই আপনি ইন্টারভিউতে যাবেন, আমার কাছে এরকম অনেক ঘটেছে, আমি তাদেরকে বলেছি, তো যখনই আপনি ক্যাট ডিজাইনার এই প্রফেশনে যখন আসবেন, কিন্তু আপনাকে ক্যাট ডিজাইনে ক্যাটের সাথে সাথে আপনার পোশাক পরিচ্ছদ, আপনার লুকিংয়ে, আপনার সব দিক খাস ধ্যান রাখতে হবে। আর ইন্টারভিউতে তো অবশ্যই প্রচুর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনি ক্যাট ডিজাইনের জন্য ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই কিন্তু এই বিষয়টা খাস ধ্যান রাখবেন যে নিজের পোশাক পরিচ্ছদ আপনার স্টাইলিশ। এরকম নয় যে স্টাইল মানে আপনাকে গুড লুকিং হতে হবে, এরকম কিছু নয়। আমাদের সুরাটে আমার জানাশোনা রয়েছে, সে একজন হিজড়ে ক্যাডের কাজ করে, খুব ভালো দক্ষতা রয়েছে, স্টাইলিশ, ফ্যাশন, এত সুন্দর তার ভদ্রতা, এত সুন্দর কথাবার্তা, টেকনিশিয়ান, মানে আলাদা একটা লেভেল, আউটস্ট্যান্ডিং পুরো একবার। কিন্তু সে হিজড়ে, তাকে তো কাজ দিয়েছে, সে তো থার্ড পার্টি, সে তো থার্ড লিঙ্গের, তাকে তো কাজ দিয়েছে। জরুরি নয় যে আপনাকে গুড লুকিং হতে হবে, এরকম কিছু নয়। মানে গুড লুকিং এর মধ্যে যে একটা স্ট্যান্ডার্ড লেভেল, আপনার মধ্যে একটা লেভেল, একটা স্ট্যাম্প থাকতে হবে যে আপনি অন্য ওয়ার্কার লেভেলের নয়, আপনি একজন ডিজাইনার। আপনি আলাদা আলাদা জায়গায় আপনি স্টাফ দেখেন, অফিসের স্টাফ কেমন হয়, তো সেই রকম সেই লেভেলে আপনাকে থাকতে হবে। আপনি যদি ওই ঝুড়ঝাড়া ওই মানে ওরকম ছোটখাটো যদি জামা প্যান্ট পরেন, তাহলে কিন্তু আপনার কাছে যতই স্কিল থাকে আপনাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এবং যারা ক্যাট ডিজাইনের যেসব ইনস্টিটিউট যারা কাজ শেখাচ্ছেন ক্যাডের, অবশ্যই আপনারাও এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে আপনাদের স্টুডেন্ট যখন ইন্টারভিউ, আপনি কাজ শিখিয়ে দিলেন, বার করে দিলেন, কোনো ব্যাপার না, কাজে লাগিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু কাজ শেখার সাথে সাথে সে ইন্টারভিউতে কি বলবে, কি প্রশ্ন করতে পারে, কি বলবে, কিভাবে যাবে, তো এগুলো কিন্তু শেখানো খুব জরুরি। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনাদের স্টুডেন্টকেও কিন্তু ঠিক এইভাবেই শেখান। কারণ আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট এসেছে, বা অনেক কোম্পানিতে কিন্তু অনেক স্টুডেন্ট যায়, তারা কিন্তু টার্মিনেন্ট হয়ে যায়। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো এই বেসিক এই জিনিসগুলো যদি ধ্যান দেন, তাহলে কিন্তু আই হোপ অনেক ভালো হবে। আর বাকি ক্যাড নিয়ে এবং জুয়েলারি নিয়ে অনেক ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। চ্যানেল নতুন হয়ে যাবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি এখন ক্যাড কোথায় শিখছেন আর শিখবেন বলে ভাবছেন কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। দেখাচ্ছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।